সামাজিক মাধ্যমে ভিডিও দিয়ে ভারতে ফেরার আর্জি মালদহের যুবকের। রাজস্থানে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার মালদহের যুবক। বৈধ নথি থাকা সত্ত্বেও ওই যুবককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ। মালদহ জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রামের বাসিন্দা আমির শেখ, বয়স 21। প্রায় 3 মাস আগে পরিবারের হাল ধরতে রোজগারের সন্ধানে ভিন রাজ্য রাজস্থানে পাড়ি দেন। তার সঙ্গে ছিল ভোটার কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণ সহ ভারতের সমস্ত বৈধ পরিচয়পত্র। তা সত্ত্বেও কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই রাজস্থান পুলিশ তাকে বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেপ্তার করে। দীর্ঘ 2 মাস জেল হেফাজতে থাকার পর 4 দিন আগে তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আজ দেশছাড়া হয়ে বাংলাদেশে আটকে আমির। কান্না জড়ানো কণ্ঠে সামাজিক মাধ্যমে জানাচ্ছেন, আমি ভারতীয়, আমাকে আমার ঘরে ফিরিয়ে নিন। আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে, রাজস্থান থেকে নে, পাড়া থেকে উড়ে আমাকে ওখান থেকে নে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ির যত ডকুমেন্টস আছে, দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে? 2 মাস রেখেছে। রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। পার করে দিয়েছে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। তোমার বাবার নাম কি? জেম শেখ। জেম শেখ। মার নাম? মায়ের নাম রেনু বিবি। কেউ ভাবন তোরা? আমরা 2 ভাই 1 বোন। এখন তুমি কোথায় আছো? এখন আমি বাংলাদেশে আছি। তুমি বাংলাদেশে আছো? তোমার বাংলাদেশে কেউ আছে? কেউ নাই, বিলকুল কেউ নাই। ঘটনা শোকস্তব্ধ হয়ে পড়েছেন মালদহের কালিয়াচকের জালালপুর গ্রামের বাংলাদেশে আটকে থাকা আমিরের পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা। ব্যাপারটা হচ্ছে যে আমার ভাতিজা হলো যে ছেলেটা মানে বাংলাদেশে পাঠানো হয়েছে আর কি। তো কথা হচ্ছে যে আমরা তো এখানে পূর্বপুরুষ এখানেই বাস করি, এখানেই থাকি, অনেক দিন ধরেই থাকি, প্রায় 400 বছর থেকে এখানে থাকে। আমাদের বাড়ির দলিলপত্র সব আছে, ঠিক আছে কি না? তারপরও আমাদের ছেলেটা, আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গেছিল, কাজে গিয়ে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে, করার পরে সে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাঙালি হয় কি অপরাধ? হ্যাঁ, বাঙালি হয় কি অপরাধ আমাদের যে আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো না? কাজ করতে গেলে সব বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে প্রুফ দেখানোর পরও। তো এটা কেমন কথা? এটা কি হচ্ছে বাংলার মধ্যে? এটা কি হচ্ছে? আমি মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যে তিনি যেন এই জিনিসটা অ্যাকশন নিয়ে যেন আমার ভাতিজাকে আমার বাড়িতে ফিরিয়ে দেয়। আপনার ভাতিজার নাম? আমির শেখ। বাবার নাম? বাবার নাম জেম শেখ। আর দাদুর নাম? দাদুর নাম কুরবান শেখ। বাড়ি? বাড়ি হচ্ছে নারায়ণপুর, পোস্ট হচ্ছে জালালপুর, থানা হচ্ছে কালিয়াচক, জেলা হচ্ছে মালদা। আপনারা কি চান? আমরা তো চাই তাকে মানে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হোক। ঘটনার পর আমির শেখের পরিবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ছেলেকে দেশে ফিরিয়ে আনার করুণ আবেদন জানিয়েছেন। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।